কি করো? কি আর করব, এই যে কাসকি মাছের ভর্তা করতেছি। রমজানের দিন শুটকির ভর্তা? কোনো স্বাদ নাই। সেটাই বলো, কাসকি মাছের রোজা রমজানের দিন কষ্ট করে করতে, আর যে শুটকিরা যে রাত 12টার সময় আমার দ্বারা আনাইলা। হ্যাঁ, সেটা কে নিয়ে আসলো? তোমার স্বপ্নের নায়ক। এটা আমার স্বপ্নের নায়ক নিয়ে, আমার স্বপ্নের আমাকে কি পাম দিল? আমার স্বপ্নের নায়ক তুমি তো। আমার স্বপ্নের কেন হঠাৎ করে যখনই একটা কোনো কিছু গন্ধ পাই, আমি তো গন্ধ পাচ্ছি কিছু বলে আমার একটু শুটকি, কাসকি মাছের শুটকি ভর্তা খেতে ইচ্ছা করছে। সবাই খাচ্ছে, ইউটিউবে দেখতেছি, একটু তুমি আনি দাও তো। এই যে আনি দিছি, এখন বলে রোজা রমজান সময় এখন তো রাত 12টা বাজছে, 12:15 বলা চলে আর কি। সেই সময় দৌড়ে যায় নিয়ে আসলো। যাই হোক, এখন তো আসলে তারা আমাদের পরে একটু ফাঁকা থাকে দোকান করবো। আমার জন্য নিয়ে আসি কত স্বাদের শুটকি ভর্তা বানাচ্ছি। কাসকি মাছের শুটকি ভর্তা, যেটা খেলে কেমন যাবে। আমি শুটকি পছন্দ করি না, কামাখা। একেবারে এটা ওই শুটকি না। আর এই যে এখানে রান্না করছে, দেখুন ওইটা হচ্ছে কালবাউস। কালবাউস মাছ খুবই টেস্টি মাছ, টক 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 করে রান্না করছে কালকে। বাবা সত্যি ধরে গেছে আমার। মাছের এই যে মাছের গন্ধটা শুঙে ওই যে শুটকি যখন ভাসছিল, এমন গন্ধ শুরু হয়েছে। ভাসার সময় গন্ধেতে আমার একটা সর্দি ধরে নাকে মুখে ঢুকে গেছে। হ্যাঁ, ভর্তা ম্যাক্সিমাম লোকেই শুটকি ভর্তা করে, অবশ্য অনেকেই শুটকি পছন্দ করে, ম্যাক্সিমাম মানুষই শুটকি পছন্দ করে। এটা হলো ওই শুটকি না, যেমন ওই যে ছোট চিংড়িটা আর এইটা, এই দুটো জিনিস কিন্তু খাওয়া যায়। হ্যাঁ, চিংড়িটা আমার ভালো লাগে। আমি শুটকিটা একটা ভালো চিংড়িটাও একটু আনতে বলতে আইছিলাম, তাই ছিল তো, বেশি আনা দরকার নেই। আর চিংড়িটা এটা যদি মিক্সড করেও করা যায় তাও ভালো হবে। ওয়াও, ইয়ামি ইয়ামি হয়ে যাবে খুবই। আমার তো রোজার খাবার অনেক ক্ষুধা লাগছে, কিন্তু উনি স্বপ্নের নায়িকা, এখন আমাকে স্বপ্নের নায়ক, স্বপ্নের নায়িকা এখন শুটকি খাবে, শুটকিটা ভর্তা করে তারপরে খেতে হবে। বাবা রে, তোমার দূর স্বপ্নের নায়িকা। হ্যাঁ, দুঃস্বপ্নের নায়িকা। নো 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 নো, তুমি তো আমাকে নায়িকা, ওই জন্য তো তোমার কোনো খাবার দিচ্ছে না। হ্যাঁ, রাত 12টা বাজে আবার সেরি কখন খাবো বলেন তো? আর ভালো লাগে না, জীবনটা ফানা 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 হয়ে গেল। তা ঠিক আছে, বানাও, সুন্দর করে বানাও। সুন্দর করে ম্যাশ করতেছে। ও মাই গড, খেতে যে কেমন হবে, মুখে কি দেওয়া যাবে? ভালোই লাগবে, দেখো রোজ করে দেখো। ঠিক আছে, এই দেখাই, আমি রোজ করে দেখাই। এইভাবে লম্বা আসবে, তুমি যেভাবে এইভাবে লম্বা কেন, এইভাবেই আসবে সুন্দর। না, ইয়ে করে নাও। ওয়াও, কালারটা কি একেবারে, ওহ, লবণটা ঠিক হয়েছে কিনা এটা তো দেখলাম না। ঠিক আছে, দেখো তুমি একটু দেখো। ওকে, দুজনের আবার টেস্ট একটু আলাদা হয় অনেক সময়। শুটকি খাওয়াই দিছে। শুটকি না, চাটবা, চেটি পুটি খাবা। ঝাল, এরা এই যে ক্রিসপি কি দেখছো, বলছে এমনি খাওয়া যাবে। হয়েছে। এই শার্টের ওয়াশিং মেশিনে শার্টগুলো ধুইছি, কিন্তু কলারগুলো পরিষ্কার হয়নি, সেজন্য এখন এই যে এখানে 3-4টা শার্ট আছে, যেগুলো একটাও পরিষ্কার হয়নি, এগুলো এখন পরিষ্কার করব কলারগুলো। এই যে কলার পরিষ্কার করতেছি ওয়াশিং মেশিনে, কলার পরিষ্কার হয় না, এগুলো আসলে হাতে ধুয়ে দেওয়া উচিত ছিল, ভাবছিলাম যদি উঠে যায়। তো এই আর কি, ছেলেদের কাপড় চোপড় ওয়াশিং মেশিনে ধোয়া খুবই বিপদ, কাপড় চোপড় পরিষ্কার হতেই চায় না। মানে 4-5টা শার্টের এরকম ধুতে হবে। আমি দাঁড়াই করতেছি। ইফতারি আপনার, আমাদের তো গদবাধা ইফতারি। যে পেঁপে, এখানে হচ্ছে তরমুজ, এখানে শসা, গাজর, তো কন্টিনিউ থাকে বিট কুচি, এখানে হচ্ছে কাঁচা বুট, আর এখানে হচ্ছে এই যে সিদ্ধ বুট। আর এই যে আজকে তেমন ভাজা পোড়া তৈরি করা হয়নি, আমি এই যে বলছি যে বড়া নিয়ে, এই যে বড়া নিয়ে আসছি, বড়া 2টা বড়া আনা হচ্ছে, এই যে 2টা বড়া আনা হয়েছে, বড়া আর 2টা চিকেন, একটা চিকেন লেগ, একটা হচ্ছে বডি। যাই হোক, এই যেগুলো আমাদের আজকে ইফতারি। তো এক্ষুনি আজান দিবে, একটু আগে তো একটা রেখে দেই, কারণ ওটা রেখে দেই, একটু পরেই আজান দিবে, কারণ
একটু আগেই দোয়া পড়ে নিলাম আর এই যে ইফতারিগুলো দেখাইলাম, আমাদের সঙ্গে থাকুন। তো এখন অপেক্ষায় আছি, যে কোনো মুহূর্তে ইফতারি হবে, আজান দিবে। আর আজকে তো মানে একটু মোটামুটি খারাপ লাগতেছে, কারণ জানি না এই যে খেজুর, যাক আল্লাহর রহমতে প্রতিদিন ইফতারি ভালোই হচ্ছে, এইভাবে ইফতারি খাওয়াতে বেশি না খাওয়াই ভালো। তো অবশ্যই আজান দিয়ে দিল। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ। আর আমার কিন্তু শরবত আছে, শরবত পাকঘরে রাখে দিছে, কারণ সেদিন তো কাণ্ডটা দেখছেন আপনারা কি হয়েছিল। শরবত ফেলাই দিয়েছিলাম, 2 গ্লাস শরবতই ফেলাই দিয়েছিলাম। এই জন্যে আমার ওয়াইফ আমার খুব রেগে আছে, বলছে শরবতটা, ও একটু কাজে ব্যস্ত আছে। শরবতটা পাকঘরে রেখেছি, এখানে আমি যদি ফেলে দিই, সেই জন্যে আজান দিয়ে দিল। মুড়ি ছাড়া খাইতে পারি না, মুড়ি আমার সবচেয়ে প্রিয়। মুড়ি যেন না পড়ে যায়। পেঁপেটা খালি পেটে খাওয়া ভালো। কথা বুঝতে দিলাম। কাঁচা বুটা আমাকে অসম লাগে, কাঁচা বুটা আমি খুবই পছন্দ করি। আগে থেকেই ওই বুটাতে এই বুটা আমার খুব ভালো লাগে। বিট কুচি নিচ্ছি। কই তুমি, কই আসবা না? ফ্রেন্ডসটা তোমাকে খুঁজতেছে। আমি এত ব্যস্ত আজকে, কাজ টাজ করে একেবারে আজকে আমাকে স্বাধীনতা দিচ্ছে। ওই যে হচ্ছে চালের বস্তা, যেটা ঢোকানো হয়নি, পড়ে আছে। ঠিক আছে, খেতে থাকি। আপনাদের প্রতি ইফতারি শেয়ার করি, শেয়ার করলাম। আসো, তো ঠিক আছে, মাছের থাকি। মাছের দাম অনেক, কই মাছ 2 কেজি আর টাটকিনি মাছ 1.5 কেজির মতো আর কি, 1.5 কেজি। আর এখানে হচ্ছে তোমার কলা কম আনতে বললাম না, কম কিন্তু বলছে যে বাসের একটা বলছে যে কম আনতে বাটা মাছ, ভালো মাছ। আর আর কি কাঁচামরিচ কচিটা আনছো, কলা 1 ছিলি, কলাগুলো এবার বড়, সাবান আর লবণ। ঠিক আছে। মাছের দাম তো অনেক না, 900 টাকা। 900 টাকা পাওয়া যায় না মানে 2 কেজি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, নিয়ে যা রাখি দিই। তো এখানে রাতে রান্না হচ্ছে, এই যে এখানে কক মুরগি রান্না হচ্ছে, আর এখানে একটা সবজি রান্না।
আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে দিবেন ভিডিওটা। আর এখন রাতের খাওয়া দাওয়া করতেছি। এই যে মুরগি রান্না করছি, আর করছি ফুলকপির একটা তরকারি, ডাল দিয়ে মিক্সড একটা সবজি দিয়ে রান্না করছি। খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, যেহেতু রমজান মাস, আবার সেহরিতে উঠতে হবে, খেতে হবে। তো যাই হোক, রমজান মাসটা খুব সুন্দর কাটতেছে আলহামদুলিল্লাহ। সবার রমজান মাস খুব ভালো কাটুক, সবাই ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। বড় টেনশনের মধ্যে সময়গুলো যাচ্ছে। যাই হোক, আল্লাহ হাফেজ।